ভাই ছোটোর থেকে এক লোকে বড় হইলাম, বড় ভাইয়ের মতন দেখি। আমার ছোট বোনের বিয়ে দাওয়াত দিলাম, বিয়ে গেল না। আমি নয় হিন্দু, গরু মাংস নাই নিলাম, মুরগির মাংস নিছি, খাসির মাংস নিছি, রুই মাছ নিছি, যেটার মন চাই সেটাই খাইতে। তা আমার ছোট বোনের বিয়ে যাইতে খুশি হইতাম। হে বেটা, তুই তো হিন্দু, আমি হচ্ছে মুসলমান। তোর বাড়িতে দাওয়াত খাবার যাই কেমনে? মাথায় টুপি আছে, দাড়ি আছে, মাঝে খারাপ করবো না? কি খারাপ করবো? আসসালামু আলাইকুম সেলিম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, হ্যাঁ। এই বাজারের মধ্যে বুঝছো, জরুন বাজারে এত সুন্দর একটা ভিআইপি সেলুন হয়েছে। হ্যাঁ, ভিতরে গেছি, কি যে ঠান্ডা, শরীরটা হিট হয়ে যায়। এই বাইরে হয়েছে কি গাইমা গেছি। এত সুন্দর সেলুন আমার জীবনে দেখি নাই। হে বেটা, ওই রকম বিয়ে সেলন কার আছে রে? কোটি কোটি থাকলি আমরাই আছি। আমার ছোট ভাই জাকিরের সেলন ওটা। হো, ওরে জাকিরের। হ্যাঁ এজন্য মনে হয় এত ঠান্ডা বাতাস নাকি। হ্যাঁ হ্যাঁ। এমপি আমারাও এলাকার মধ্যে খুব কোটিপতি হয়ে গেছো গা। বেদব এ বেচারা এলাকার মধ্যে আমরা একই সমাজে বাস করি, একই সমাজে একসাথে বড় হয়েছি। তোরে দাওয়াত দিছে, গরুর মাংস না খাইতে পারলি, তুই খাসির মাংস নিছে, মুরগি মাংস নিছে, রুই মাছ নিছে, তোর যেটা মন চাইতো খাইতি। আরে বেটা, সমাজের তো একটা দায়িত্ব আছে, তুই দায়িত্বটা পালন করতি। ছোট ভাই হিসাবে দেওয়া, চাচা হিসাবে দেওয়া, যার যা সমতুল্য এইভাবে। এ বেটা, মরলে পরে কি থাকবো দুনিয়ার উপর রে? তুই এই হিন্দু বাচ্চা, তোর ভাই এই বাজারের মধ্যে যে সেলুন দিছে, না পিতের কাম করতেছে। আমরা জন্মের পর থেকে বাপের জন্মে দেখি নাই যে এই হিন্দু মানুষের ব্যবসা মুসলমানে করে। এখানকার 100%-এর মধ্যে 99% মানুষ হিন্দুদের ব্যবসা করে, মুসলমান। এই না পিতের ব্যবসা মুসলমানে করে। আজকে মুসারের ব্যবসা করতেছে মুসলমানে। হ্যাঁ, জুতার মুসারের, এই যে জুতা সেলাই করে, মুসারের কাম করতেছে। জেলেরা মাছ ধরতো, ওই মাছ ধরতেছে মুসলমানে। কি কি এর অহংকার করস? মরলে পরে তো সব থাকবো পইরা। আর বেচারার লগে তুই কই হিন্দু বইলা এরা কষ্ট দিলি কথা কইয়া। আমার ভুল হয়ে গেছে গা। তোর বোনের বিয়ায় ফিরানি ঘুরানি যা আছে সব আমি খরচা দিমু, তুই চালায় যা। তা মনে রাগ করিস না। এটাকেই বলে মানবতা।